ভোটমুখী বাংলায় মমতার প্রচার ঝড়। বীরভূমের নানুরের পাপড়ি গ্রামে মমতার জনসভা। তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝির সমর্থনে এই সভা চলছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে আজ বীরভূমের নানুরের পাপড়ি গ্রামে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এবং ভোটমুখী বাংলায় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই একাধিক জেলায় প্রচার শুরু করেছেন। আর ঠিক এই বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি সভাস্থল থেকে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, একেবারে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি কি চোখে পড়ছে? আমরা জানি বীরভূম কতটা গুরুত্বপূর্ণ 2026-এর এই নির্বাচনে। তুমি বুঝতে পারছো, নানুর মানেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে মানুষটার নাম বারবার করে উঠে আসে, তিনি হচ্ছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং 26-এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই মহাযুদ্ধে। তিনি কাজল শেখ, হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দল তাকে এবারে নির্বাচিত করতে বলেছেন। তিনি বীরভূমের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন। সেই কাজল শেখ আজকে নেত্রীর সভা, সেই সভা থেকে তার কি বক্তব্য আমরা শুনে নেব। কাজলদার কাছে আমরা যাব, কাজলদার কাছে আমরা যাব, যে সেটা হচ্ছে কাজলদা, আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি বলবেন? আজকের সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই, কারণ আজকের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা, তিনি বীরভূম জেলায় এসে যে বার্তা দেবেন, সেই বার্তাকে পাথেয় করে আগামী দিনে বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই যারা মামাটি মানুষের সৈনিকের আছে তারা লড়াই করবে। সেই বার্তাকে পাথেয় করে আগামী দিনে বীরভূম জেলার 11টা বিধানসভা কেন্দ্রেই মামাটি মানুষের লড়াই করে বিরোধীদের ব্যাপক ভোটে ব্যবধানে পিছিয়ে রাখবে। দাদা, এবারে আপনি আবার অন্য ভূমিকায়, আপনি নিজে সৈনিক হিসেবে লড়াই করছেন, প্রার্থী হিসেবে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি, এবং আমি সেটাই করে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বীরভূম জেলা সভাধিপতি আসলে বসিয়েছেন। 2.5 বছর অতিবাহিত হয়ে গেল, সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি। আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে হাসান বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল চিহ্নে নমিনেশন করার জন্য বলেছেন। স্বভাবতই হাসান বিধানসভা কেন্দ্রে আমি চাইব বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, সর্বাধিক ভোটে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করা। সঙ্গে সঙ্গে বীরভূম জেলার বাকি যে 11টা বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা পাত্রে জিতবে, কোনো অবকাশ নেই। আজকে নানুরের পূর্ণভূমিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং পা রাখছেন। সর্বত এখান থেকে তিনি যে বার্তা দেবেন, সেই বার্তাকে পাথেয় করে আমরা চলবো। নানুরের হাজার হাজার গতবারের যে জয়ের ব্যবধান, তা কিন্তু মাত্র 6,500 ছিল, আর এবারে সেই কেন্দ্রে বাদ গিয়েছে 16,000-এরও কিছু বেশি নাম। এর কতটা প্রভাব পড়বে এবারের যে লড়াই, তাকে কিছুটা কঠিন হবে এসআইআর এর কারণে? আমাদের স্টুডিও থেকে সঞ্চালক স্বর্ণালী প্রশ্ন করছে যে আপনার আপনার যেখানে বাড়ি, যে বিধানসভা কেন্দ্র, সেটা যে নানুর, এই নানুরে 21 সালে যিনি প্রার্থী ছিলেন বিধানচন্দ্র মাঝি 6,670 ভোটে লিড দিয়েছিলেন। এবারে প্রায় অনেক ভোটার বাদ গেছে এসআইআরে, সেক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বা কি মার্জিনটা কি হতে পারে? সে বিষয়ে একটাই কথা বলি, আপনি সঠিক প্রশ্ন করেছেন, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে এখানে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনি নানুরের মানুষকে এখান থেকে বার্তা দিয়েছিলেন যে ব্যাপক ভোটের ব্যবধানে এগিয়ে রাখতে হবে। নানুর বিধানসভা, বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, প্রায় 85,000 ভোটের ব্যবধানে বিরোধে পিছিয়ে রেখেছিলাম। অবশ্যই বিজেপির চক্রান্ত, যাতে বাংলার মানুষ ভোট দিতে না পায়। নানুর বিধানসভা প্রায় 15,000 মানুষ, তারা প্রত্যেককেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত সৈনিক। তাদের এই মাটিতে জন্ম, তাদের পূর্বপুরুষেরা এই মাঠে জন্মগ্রহণ করেছিল, তারা অবশ্যই ভোট দিতে পাবে না। তবুও বলবো 50 থেকে 60,000 ভোটের ব্যবধানে বিরোধীদের পিছিয়ে রাখবো নানুর বিধানসভা থেকে। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল শেখ তিনি তার বক্তব্য বললেন।
তিনি বললেন বীরভূম জেলা যে 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে 11টিতেই তৃণমূল কংগ্রেস জিতবে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি সেটি উপহার দিবেন। অবশ্যই বীরভূম জেলায় এই নির্বাচনে ফলাফল কি হবে সেটা তো আমরা মে মাসের 4 তারিখে জানতে পারবো। তবে দেখো এই মুহূর্তে একেবারেই দাঁড়িয়ে মনে অবশ্যই আমরা আমাদের দেখতে সেদিকে পাচ্ছি নজর থাকবে যে এই নানুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কি বার্তা থাকে সামনে নির্বাচনকে কেন্দ্র করে। আপাতত ধন্যবাদ তোমায় মনা।